যেদিকে, মুরাদ সাহেব এইদিকে, মিজান সাহেব এইদিকে, আব্দুর রহমান রিজভিও এইদিকে। সারো মুর্শিদ নামের তরি, সারো মুর্শিদ নামের তরি, ওই তরিতে দিব আমরা ভবসাগর পারি। আমরা অলিদের পক্ষে না বিপক্ষে? অলিদের পক্ষে। এই পৃথিবীতে 4 জনের জন্য জান্নাত থেকে কাফনের কাপড় আসছে, ওয়াজ শেষ। একজনের জন্য আসে নাই। আল্লাহর জান্নাত থেকে জিব্রাইল আমিন 4 জনকে, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কারো জন্য আসে নাই, 4 জনের জন্য আসছে জান্নাত থেকে কাফনের কাপড়। সুবহানাল্লাহ বলে। একজনের জন্য আসে নাই। ইমাম হুসাইনের পক্ষে থাকতে কেন বলছি লক্ষ্য করুন, শেষ ওয়াজ। যদি আবার কোনোদিন বেঁচে থাকি আসতে পারি করব। জিব্রাইল আমিন 1 টুকরা জান্নাতি পোশাক, জান্নাতি কাপড় এনে নবীজির কাছে দিলেন। নবীজি 4 টুকরা করে মাওলা আলীকে দিলেন 1 টুকরা, মা ফাতেমাকে দিলেন 1 টুকরা, ইমাম হাসানকে দিলেন 1 টুকরা, নবীজির জন্য রাখলেন 1 টুকরা। হুসাইনের জন্য কাপড় নাই। ইসলাম জিন্দা হতা হাই হার কারবালা কি বাত। যার পবিত্র রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি, ওনার জন্য কাফনের কাপড় নাই। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, আব্বুজি সকলের জন্য কাপড় আসলো, আমার বাবা হুসাইনের কাপড় কোথায়? উনির জানাজা হবে না, উনির মৃত্যুটা কঠিন মৃত্যু হবে, ওনার মৃত্যুটা কঠিন মৃত্যু হবে। আমি ইতিহাসে দেখেছি, কিতাবে দেখেছি, ওনাকে শাহাদাত শিরোচ্ছেদ করার পরে, দেহ থেকে শীতটা দ্বিখণ্ডিত করার পরে 10টা মুনাফিকের বাচ্চা, 10টা গোরা একসাথে এই দেহটার উপরে দৌড়াইছে, দেহটারে ছিন্ন ভিন্ন করে দিছে। মা ফাতেমা বলতেছেন, আব্বুজি আমার হুসাইনের জন্য জানাজা হবে না, ওনার জন্য কাঁদবে কে? আমি কাঁদবো কো? তুমি ওই দিন থাকবে না, মাওলা আলী কো থাকবে না, হাসাইন থাকবে না, আপনি কো আমিও না। ও কাঁদবে কে? আমার হুসাইনের জন্য কাঁদবে কে? কো আমার উম্মতের মধ্যে এক দলে হুসাইনের মহব্বতে চোখের পানি জড়াবে, আরেক দলে আনন্দ করবে। তবে যে দলটা ইমাম হুসাইনের মহব্বতে চোখ দিয়ে পানি জড়াবে, তাদের জন্য সুপারিশ আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি রাসূলের জন্য ওয়াজিব, তাদের জন্য সুপারিশ। মা ফাতেমা, মাওলা আলী বলে দিয়েছে, ইমাম হুসাইনের মহব্বতে চোখ দিয়ে যারা পানি জড়াবে, এই পৃথিবীতে যে চোখগুলি হুসাইনের মহব্বতে কাঁদবে, এই চোখগুলি হাসরের ময়দানে হাসবে। কথা বুঝেন নাই? ইমাম হুসাইনের মহব্বতে পৃথিবীতে যাদের চোখ কাঁদবে, এই চোখগুলি হাসরের মাঠে কি করবে? হাসবে, হাসবে, চোখগুলি হাসবে। মাওলা আলী বলে, আমি এদেরকে বাছাই করে নিয়ে আল্লাহর আরশের নিচে জায়গা করে দেব। ইমাম হাসান তাই বলেছেন। নবী নন্দিনী মা ফাতেমা বলেছেন, আমি ইমাম হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে জান্নাতের গেটে দাঁড়াবো, যতক্ষণ পর্যন্ত হুসাইনের প্রেমিক জান্নাতে প্রবেশ না করবে, একটা উম্মত জান্নাতে যেতে দেব না। আমরা সেই হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? জাহান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বড় আনন্দিত হয়েছি, আনন্দ পেয়েছি। আমার ভাই কারি মিজানুর রহমান সুন্নি আল কাদরি সাহেব, আমার ছোট ভাই, তার এলাকায় এসে, তার বাড়িতে এসে আমি 2টা প্রতিষ্ঠান দেখেছি। সুন্নিয়াতের নিশানা, যেখানে সুন্নি শিক্ষা দেওয়া হয়, ওহাবি নয়, ওহাবি নয়। এই মাদ্রাসা দিও না, যে মাদ্রাসা হাফেজ সাহেব ফুলারে বলদ কাজ করে। ফেসবুক খুললে, ইউটিউব খুললে প্রায়ই পাওয়া যায়। হাফেজ সাহেব ছেলেরারে বলৎকার করে। যে মাদ্রাসায় লেখাপড়া করলে জাহান্নামের লাকড়ি হবে, এই মাদ্রাসা দিয়ে না। যে মাদ্রাসার বারিন্দা গেলে জান্নাতের সার্টিফিকেট পাবে, সেটা হলো সুন্নি মাদ্রাসা। আমার ভাই 2টা প্রতিষ্ঠান করেছেন, একটা হলো আলিয়া, একটা হলো হাফিজিয়া। আমি অত্যন্ত আনন্দ, আমি দোয়া করি, প্রাণ ভরে আমার অন্তর থেকে দোয়া করি, এই মাদ্রাসাগুলি যেন টাইটেল পাস মাদ্রাসা হয়ে যায়, কামেল মাদ্রাসা হয়ে যায়, আলিয়া মাদ্রাসা। আর হেফজখানা থেকে যেন ওই ছেলে বাকির হয়, যেই ছেলের সুপারিশে হাসরের মাঠে 10 জন করে গুনাহগার জান্নাতে যাবে। এই কথা কথা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ডিসেম্বর নভেম্বর থেকে ভর্তি চলতেছে।
আপনাদের কারো যদি অবশ্যই ভর্তি করবেন, অবশ্যই ভর্তি করবেন। ওহাবির মাদ্রাসা টাকা পয়সা দিয়েন না, জাহান্নামের লাকড়ি কিনাই নেন না। নবীর শাফায়াত পাইতেন না, বাপ হইলে বাদ দেন, পুত হইলে বাদ দেন, দাদা হইলে বাদ দেন, ছেলে হইলে বাদ দিতে হইব, কিন্তু বাপ হইলে বাপের বাপ স্বীকার করলে জাহান্নামে যাবে। এটা হচ্ছে নালায়েন শরীফ। আস্তে আস্তে একটু পরে এটা হচ্ছে নালায়েন শরীফ। এই ছেলেটা গাউসে পাকের গোলাম হিসাবে কাজ করতেছে। এটার মধ্যে অনেক অনেক কিছু রয়ে গেছে যেগুলি মূল্য দিলে কিনতে পারবেন না। আমার নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুতা মোবারক আছে, পাগড়ি মোবারক আছে, পাঞ্জাবি মোবারক আছে। গাউসে পাকের 11টা নাম প্রত্যেকটা সুন্নি মুসলমানের জানা একান্ত প্রয়োজন। তার মধ্যে আরবিতে বাংলাতে লেখা আছে। গাউসে পাকের 11টা নাম যদি 11 দিন অজিফা করেন যে কোনো সমস্যার জন্য সমাধান পাবেন। মাত্র 50 টাকার বিনিময় বেছে একটা করে নকশা নালায়েন শরীফ আপনারা নেবেন। দোকানে রাখলে ব্যবসাতে বরকত করবে, ঘরে রাখলে আসমানি জমিনে গজব থেকে বাঁচবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বাঁচিয়ে রেখে। দেশের অবস্থা বেশি ভালো না, 360টা ওলিয়ার দেশ। আল্লাহ যেন এমন একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করে যে প্রধানমন্ত্রী অলির পক্ষে থাকবে, 360টা ওলিয়ার পক্ষে থাকবে, মিলাদুন নবীর পক্ষে থাকবে, জুলুসের পক্ষে থাকবে। আল্লাহ যেন অলিদের খাতিরে কবুল করে, বলুন আমিন। আমার ভিজিটিং কার্ড আমি আনি নাই, নাম্বারটা বলে যাচ্ছি 01714595541, 01714595541। 50 টাকা দিয়ে একখানা লাইসেন্সটা যত্ন করে ঘরে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। পীর যারা এখনো ধরেন নাই তাড়াতাড়ি ধরেন। মা থাকতে বাবা থাকতে পীরের কোনো দরকার নাই। এটা কোন হাদিসে পাইছেন? এটা কোন কিতাবে লেখা আছে? বায়াতে রাসূল বায়াতে খুদা 26 পারা সূরা সূরা ফাতির 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরব দেশে খুদাইবিয়া নামস্তারে বড়ি গাছের তলে বসায়া 1400 সাহাবীকে নবীজির খাতে বায়াত করছে। আল্লাহ কো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তা'তা হাজার। দোস্ত যারা আপনার খাতে খাদ্য বায়াত নিছে, আমি তাদের প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরের মাঠে জান্নাত দূরের কথা, জান্নাতের বারিন্দাও যেতে পারবে না। বায়াতে রাসূল বায়াতে হুদা, হুব্বে রাসূল হুব্বে হুদা গ্রহণ করতেই হবে। আল্লাহ যেন গ্রহণ করার তৌফিক দান করে, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।